সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি মাশাআল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসুন। يا عظيما يا حليما وفردا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে মাহে রমজানের এই বরকতময় সময়ে চ্যানেল 9-এর পর্দায় যারা দেখছেন জ্ঞানের এই বিশাল আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, এবং আমাদের সাথে আরও রয়েছেন কো-স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জ্ঞান দিয়ে ধন্য করেছেন, জ্ঞান আহরণ আর বিতরণের মাধ্যমে করেছেন সর্বশ্রেষ্ঠ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জ্ঞান আহরণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। প্রিয় দর্শক, সে আবশ্যিক কাজটিকেই আমরা আমাদের জীবনের জন্য একটি সার্থকতায় রূপান্তরিত করতে এই আয়োজন করেছি আলোকিত জ্ঞানীর। যারা দেখছেন সবাইকে আবারও মুবারকবাদ। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমরা এবছর 14 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি গোল্ডেন চেয়ারে। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমাদের যে বন্ধু গোল্ডেন চেয়ারে বসে আছেন তিনি হচ্ছেন ফেনীর বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। হতে চায় আলোকিত জ্ঞানী, এটা 2015 সালে যখন শুরু হয়েছে, জি, অনলাইন মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে আমি জানতে পারি। আচ্ছা, এটা জানার পর বিশেষ করে এখানে যে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড পুরস্কার, জি, উমরার যে প্যাকেজ, হ্যাঁ, এটা দেখে আমি অনেক প্রত্যাশিত হই এই প্রতিযোগিতা অ্যাটেন্ড করার জন্য। আল্লাহু আকবার। তো বিশেষ করে বাইতুল্লাহর সাথে আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয় জড়িত। জি। বাইতুল্লাহর সাথে জিয়ারত এবং আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্যই মূলত আমার এই প্রতিযোগিতা অ্যাটেন্ড করা। আল্লাহুম্মা আমিন। আমার খুব ভালো লাগছে। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন আপনার এই প্রত্যাশা, আপনার এই হৃদয়ের গহীন থেকে আমিন। ভেসে আসা সুরকে। আমিন। আমিন। আমি আজকের পর্বে আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথম ধাপে আমি আপনাকে 3টি প্রশ্ন করব, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হলে 2 নম্বর কাটা যাবে। আর কোনো লাইফলাইন থাকবে না, চিন্তা করার জন্য 45 সেকেন্ড আপনি সময় পাবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 4টি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। এক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন 2টো, একটি হচ্ছে 50-50 চান্স, আর একটি হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। যদি লাইফলাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 2 নম্বর কম পাবেন, 7-এর জায়গায় 5 পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে অর্ধেক নম্বর মাইনাস হয়ে যাবে মূল নম্বর থেকে, আমরা অবশ্যই সেটা চাই না। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর থাকবে। ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এখানেও 2টো লাইফলাইন রয়েছে, একটি হচ্ছে পরিবর্তিত প্রশ্ন, আরেকটি হচ্ছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর সহায়তা নিয়ে বা লাইফলাইনের মাধ্যমে যদি আপনি উত্তর দেন তাহলে 12-র জায়গায় 10 নম্বর পাবেন। আর এই গোল্ডেন চেয়ারে বসে যেটা করতে হয় সেটা হলো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে
মন এবং মনন দিয়ে প্রশ্নগুলো শুনতে হয়, উত্তর দিতে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আপনার সফলতা কামনা করছি ভাইয়া। আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা মূল পর্বে প্রবেশ করছি, তবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে আমাদের সম্মানিত অতিথি যারা এসছেন তারা কারা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলে শাহাদাত হোসেন খান ফয়সাল, ফয়সাল আলম, তানজিল আহমদ। আপনারা সবাই তাদেরকে চেনেন, তারা আলোকিত জ্ঞানীর এই মঞ্চকে আলোকিত করেছেন ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আলোকিত জ্ঞানী পরিবারের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব জনাব মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আলোকিত মঞ্চকে আরও আলোকিত করার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আপনার আলোকিত জ্ঞানীর এই পরিবারকে এবং আপনার পুরো টিমকে, বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সম্মানিত আমাদের ভাই গোল্ডেন চেয়ারে বসে আছেন। আপনি প্রস্তুত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করব? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, প্রত্যেক বছরের কোন মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন? ক মুহররম মাসে, খ রমজান মাসে, গ রবিউল আউয়াল মাসে, ঘ শাবান মাসে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে খ রমজান মাসে। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক, খ রমজান মাসে। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আর এই রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু নাজিল হয়েছে ততটুকু শোনাতেন। জি, এবং সর্বশেষ বছর 2 বার শুনিয়েছেন। 2 বার শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সারা বছর হয়তো আমরা কোরআন পড়ার সময় পাই না, মেহেরবানি করে আসুন না সেই কিতাব পড়ার চেষ্টা করি যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের উপরে নাজিল করেছেন, আর সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকাসক্ত ব্যক্তিকে কার সাথে তুলনা করেছেন? ক মূর্তি পূজকের সাথে, খ বিদাতকারীর সাথে, গ মুনাফিকের সাথে, ঘ পাগলের সাথে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে ক মূর্তি পূজকের সাথে। লক করে দেওয়া হোক, ক মূর্তি পূজকের সাথে। তো আপনি যে উত্তরটি দিয়েছেন ক মূর্তি পূজকের সাথে, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। 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 মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে দুটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন ভাই। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, গণককে কিছু জিজ্ঞাসা করে তার কথা বিশ্বাস করলে জিজ্ঞাসাকারীর কতদিন সালাত কবুল হবে না? ক 30 দিন, খ 40 দিন, গ 1 সপ্তাহ, ঘ 3 দিন।
তাআলার উপর ভরসা করে উত্তর দিচ্ছি খ 40 দিন। খ 40 দিন। জি লক করে দেব, জি ফ্রিজ করে দেয়া হোক খ 40 দিন। আপনি যে উত্তরটি দিয়েছেন যে গণকের কাছে কেউ যদি কিছু জিজ্ঞেস করে আর সেটা যদি বিশ্বাস করে তাহলে তার সালাত কবুল হবে না, এবং সেটা 40 দিন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি প্রথম ধাপ অত্যন্ত চমৎকারভাবে অতিক্রম করেছেন, আর এ পর্যায়ে আপনার জন্য ছোট্ট একটু উপহার রয়েছে, আর তা হচ্ছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জ্ঞানের এই অনন্য আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতায় আছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি, আর দ্বিতীয় ধাপের কথা নিশ্চয়ই মনে আছে। আলহামদুলিল্লাহ, আমরা 7 করে নম্বর পাচ্ছি যদি সঠিক উত্তর হয়। ইনশাআল্লাহ। আবার ভুল হলেও বিপদ, 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আল্লাহ না করুন। আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। দুটো অপশন কিন্তু আপনার এবার রয়েছে। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন: জামাত চলারত অবস্থায় মসজিদে ঢুকে কি করা সুন্নাহ? ক, স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া। খ, দৌড়ে গিয়ে সালাতে শরিক হওয়া। গ, জামাত শেষ হওয়ার অপেক্ষা করা। ঘ, বাড়ি গিয়ে সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি এই প্রশ্নের উত্তর হবে ক, স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া। ক, স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া। জি ফ্রিজ করে দিব, জি লক ইনশাআল্লাহ। করে দেয়া হোক ক, স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটি থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমরা অনেকেই আছি, আমাদের অভ্যাস যে যখন দেখি যে মসজিদে সালাত হচ্ছে তখন দৌড়ে গিয়ে আমরা সালাতে শরিক হওয়ার চেষ্টা করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জি নিষেধ করেছে। জি, আল্লাহু আকবার। কি চমৎকার একটা জীবন বিধান তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারভাবে চতুর্থ প্রশ্নের উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। খ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ খিলজি। গ, ফখরুদ্দিন মুবারক শাহ। ঘ, শামসুদ্দিন ফিরোজ শাহ।
আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। বুঝে শুনে বলছেন? জি ইনশাআল্লাহ। লাইফ লাইন ছিল দুটো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লক করে দেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এখানে তো আরেকজন শামসুদ্দিন ছিল। উনি ছিলেন 1301 সাল থেকে 1322 সাল পর্যন্ত। আচ্ছা, তো উনি প্রথমভাবে স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। আপনি যেটা বললেন আমি দেখি স্ক্রিনে কি উঠে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনি যে কথাটি বলেছেন স্ক্রিনে সেটাই উঠেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। উনি ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহের ভগ্নিপতি। জি, মাশাআল্লাহ। অনেক কথা হলো, অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম। এবার আসুন একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখি সেখানে কি অপেক্ষা করছে। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই। একজন শায়েখকে আমরা দেখলাম, তাই না? জি। জি। আপনার জন্য এবারের প্রশ্ন, ছবির ব্যক্তিটি কে ছিলেন? ক, শেখ সালেহ আল মুনাজ্জিদ। খ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। গ, শেখ মোহাম্মদ আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। ঘ, শেখ ডক্টর আইজ আল কারনি। লাইফ লাইন সহযোগিতা পেয়েছে। লাইফ লাইন নিতে চাচ্ছেন কোনটি? বিশেষজ্ঞদের সহযোগিতা। ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন, দেয়া হোক। জি ভাই, আপনাদের কাছে আমাদের ভাই এসছেন, সহযোগিতা নিশ্চয়ই করবেন। জি, ধন্যবাদ। আমাদের ভাই আমাদের সহযোগিতা চেয়েছেন। ছবির ব্যক্তিটি, তার একটি বিখ্যাত বই রয়েছে, বেস্ট সেলার বইয়ে সেটি তালিকাভুক্ত হয়েছে, লা তাহজান, চিন্তা করো না। এই বইয়ের লেখকেই উত্তরের সাথে যথেষ্ট মিল রয়েছে। জি ধন্যবাদ। জি, আপনাকে বলতে হবে তিনি কে। জি আলহামদুলিল্লাহ, উত্তর হচ্ছে ঘ, শাইখ ডক্টর আইজ আল কারনি। ডক্টর আইজ আল কারনি, জি। তিনি লা তাহজান লিখেছেন। জি। লক করে দেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ঘ, ডক্টর আইজ আল কারনি। আপনি কি বইটি পড়েছেন? বইটা আমি পড়ি নাই, তবে দেখেছি, কয়েক পেজ পড়েছি। আচ্ছা আচ্ছা, বইটা আমার সংগ্রহে আছে। সংগ্রহে আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডক্টর আইজ আল কারনি তিনি ছিলেন এবং তার বিখ্যাত একটি গ্রন্থ লা তাহজান, দুঃখ করো না। জি। এটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং খুব চমৎকার অনুবাদ করেছেন কয়েক প্রকাশন থেকেই। আমরাও সম্মানিত দর্শকবৃন্দকে বলবো যে যদি সময় পান আপনারা বইটি কিনবেন এবং পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করতে যাচ্ছি। সর্বশেষ দ্বিতীয় ধাপের প্রশ্নটি আমাদের সামনে আছে, 7 নম্বর প্রশ্নটি। আমি তাহলে আপনাকে সেই প্রশ্নটি করতে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ক, আজারবাইজান। খ, সৌদি আরব। গ, পাকিস্তান। ঘ, আলজেরিয়া। আলহামদুলিল্লাহ,
ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। আলজেরিয়া জি ঠিক। জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ আলজেরিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন যে ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া, আমি দেখতে পাচ্ছি আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 60টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন এ পর্যন্ত। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আয়োজনের এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হচ্ছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জ্ঞানের এই অনন্য আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতায় আছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে এসেছি। জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা চলে এসেছি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। লাইফ লাইন 2টি রয়েছে: বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। ইনশাআল্লাহ। যদি লাইফ লাইন নিয়ে আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 নম্বর পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কাল। আপনার জন্য পরের প্রশ্ন: একমাত্র কোন সাহাবীর পরিবারে 4টি স্তরের সবাই মুসলিম ছিলেন? ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, খ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। জি, ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে উত্তরটি দিতে হবে। 4 জন মহান সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আমরা দেখতে পাচ্ছি। একজন উম্মুল মুমিনিন আছেন। এর মধ্যে কে যার 4 স্তরের সবাই মুসলিম ছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি ঘ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নন। না। গ না ঘ? লাইফ লাইনে সহযোগিতা নেওয়া যাবে? কোনটি? বিশেষজ্ঞদের সহযোগিতা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। জি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি। যে সাহাবীর কথা বলা হয়েছে, আপনাকে প্রশ্ন করা হয়েছে,
তিনি এমন একজন সাহাবী যিনি একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন, অন্যদিকে তিনি তাবুকের যুদ্ধে তার সমস্ত সম্পদ দিনের জন্য ব্যয় করেছেন। তারপরেও তিনি সন্তুষ্ট ছিলেন আল্লাহর উপরে। তিনি জি। এমন একজন সাহাবী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি ভাই। এই ধন্যবাদ আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে আমাকে সহযোগিতা করার জন্য। উত্তর হবে ঘ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দেব। জি, ফ্রিজ করে দেওয়া হোক গ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অবশ্যই সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে আপনি আসলে সহযোগিতা নেবেন না, লাইফ লাইনটি আপনার পকেটে জমা থাকবে। যাক আলহামদুলিল্লাহ, তাও আপনি দারুণ একটি কাজ করেছেন যে আপনি কোনো রিস্কে যাননি, এটাই উচিত। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য নবম প্রশ্ন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1956 সালে, খ 1961 সালে, গ 1969 সালে, ঘ 1960 সালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি এই প্রশ্নের উত্তর হবে খ 1961 সালে। খ 1961 সাল। জি ইনশাআল্লাহ। আপনি কিন্তু তেমন কোনো সময় নেননি, আপনি ঝটপট উত্তরটি দিয়েছেন। আমি কি নিয়ে নেব এটা? জি, খ 1961 সালে। চিন্তা ভাবনার কিছু নেই? জি ইনশাআল্লাহ এটাই। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দিচ্ছি। জি, ফ্রিজ করে দেয়া হোক খ 1961 সাল। আপনি যে উত্তরটি দিয়েছেন, মদিনা ইউনিভার্সিটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আপনার জন্য। আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে আমাদের সামনে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল কোরআনে উল্লেখিত 25 জন নবী রসুলের মধ্যে কতজন অনারব ছিলেন? ক 19 জন, খ 21 জন, গ 22 জন, ঘ 12 জন। আমাদের হাতে আরও একটি লাইফলাইন রয়েছে, পরিবর্তিত প্রশ্ন। যদি আপনি মনে করেন আমরা লাইফলাইনটি ইউজ করতে পারি, যদিও এরপরে আরও দুটো প্রশ্ন আছে। ইনশাআল্লাহ। ঘ 12 জন। ঘ 12 জন। তাহলে কি ফ্রিজ করে দেব? জি ঠিক আছে, জি লক করে দেওয়া হোক ঘ 12 জন। আপনি যে উত্তরটি দিয়েছেন ঘ 12 জন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ 21 জন। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ তাআলা আরও দুটো প্রশ্ন আমাদের সামনে আছে। আমরা আশা করছি যে আপনি সুন্দরভাবে উত্তরগুলো দেবেন এবং ভালোভাবে গোল্ডেন চেয়ার থেকে এই পর্বে বিদায় নেবেন, কারণ আরও দুটো পর্ব সামনে আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনাকে সেখানে। এবং প্রিয় দর্শক, আমরা জানি যে আপনারাও সেটাই আশা করছেন। যারাই গোল্ডেন চেয়ারে বসছেন প্রত্যেকে যেন ভালো করেন, আমরা সেই দোয়া করি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটা ভিডিও দেখি, তারপরে প্রশ্ন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মক্কা আল মুকাররমার সেই বিখ্যাত পাহাড়ের সামনে, অর্থাৎ জাবাল আন-নূর। যে জাবালের উপরে, যে পাহাড়ের উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন,
এবং সেই কথাই সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাআব্বুদ তাহান্নুস করতেন। এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম আল কোরআন অবতীর্ণ হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে, যেটা আমরা বিখ্যাত ঘটনার মাধ্যমে জানি। সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত এই পাহাড়ের উপরেই গারে হেরা নামক যে গুহা রয়েছে সেই হেরা গুহায় অবতীর্ণ হয়েছিল। চমৎকার একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে আমাদের শাহাদাত হোসেন খান ফয়সাল ভাই ছিলেন। আমি প্রশ্নটি করার আগে আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি দেখলেন যে আমাদের যারা বিজয়ী বন্ধু ছিলেন 2015 এবং 2016 সালের, তারা উমরায় গিয়েছেন এবং কিছু ভিডিও ক্লিপ তারা নিয়ে এসছেন। আপনার এই ব্যাপারে অনুভূতি একটু আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, কারণ আমি ভিডিওটা যখন দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যেন আমি ওই পাহাড়ের একদম পাদদেশে চলে গেছি। মোহতারাম, আসলে গতবার যারা আপনার নেতৃত্বে এই আলোকিত জ্ঞানের টিম যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, ওরা যে ওখানে গেছেন, এদের অনেকের লালিত স্বপ্ন হয়তো ছিল, কিন্তু ওখানে যেতে পারবেন এমন কল্পনা কারো ছিল না। এখানে গিয়ে যে গেলেন, এই জ্ঞানীগুলি, এই আলোকিত জ্ঞানীরা যাদেরকে আপনি এই সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে খুঁজে এনেছেন, কারণ এরা এমন রত্ন, এরা হীরকখণ্ড, এরা যাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল আলিমু ফিল আরদে আমিনুল্লাহ। একটি হাদিস আমি পেয়েছি, জ্ঞানীরাই এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর এরা আমানত রক্ষক, রক্ষাকারী একমাত্র এই জ্ঞানীরাই। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু ধন্যবাদ। কথা বলেছেন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, উচ্চতার দিক থেকে জাবালে নূর মক্কার কততম পাহাড়? ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। মক্কা মুকাররমায় অনেকগুলো পাহাড় আছে, কিন্তু উচ্চতার ভিত্তিতে কোন পাহাড়টা কত বড়, বা উচ্চতার ভিত্তিতে জাবালে নূর নামে যে পাহাড়টিকে আমরা চিনি সেটা কততম পাহাড় যার উচ্চতা বেশি? পরিবর্তিত প্রশ্ন চাই। পরিবর্তিত প্রশ্ন, লাইফলাইন হিসাবে পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। সূরা ইউসুফে কতবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে? ক 25 বার, খ 26 বার, গ 27 বার, ঘ 29 বার। আপনি হাফেজ, কোনটা সহজ মনে হচ্ছে, যেটা পরিবর্তিত সেটা না আগেরটা? না পারলে তো দুইটাই সমান। দুটোই সমান। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন আপনার জন্য সহজ করে দেন। সূরা ইউসুফে কতবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে? আল্লাহর উপর ভরসা, ক 25 বার। ক 25 বার। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক 25 বার। যা দেখতে পাচ্ছি আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি 25 বার এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। মাশাআল্লাহ। আরেকটি মাত্র প্রশ্ন আছে আমাদের সামনে, যদি সেই প্রশ্নটির উত্তর আমরা দিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন,
কার জীবনযাপন সংকুচিত হওয়ার পাশাপাশি তাকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে উঠানো হবে বলে কোরআনে এসেছে? ক, যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে। খ, যে হারাম খায়। গ, যে অশ্লীল দৃশ্য দেখে। ঘ, যে শিরক করে। আল্লাহ সূরা তোহা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তো এখানে উত্তর হবে ক, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে। ক, জি ক, সূরা তোহা এসেছে 16 পারা। লক করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে। আপনি যেভাবে ঠিকানা দাড়ি কমা দিয়ে বলেছেন, বলতেই হয় উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে 12টি প্রশ্ন আমাদের সমাপ্ত হলো, আলহামদুলিল্লাহ। আর তৃতীয় ধাপ শেষ করার সাথে সাথে আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হচ্ছে তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাই যে 12টি প্রশ্ন আমি তাকে করেছি এবং সাকুল্যে তিনি যেভাবে উত্তর দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি তার প্রাপ্ত নম্বর হচ্ছে 76 নম্বর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আপনাকে। নিশ্চয়ই আপনারাও অপেক্ষায় আছেন যে আমাদের জন্য প্রশ্ন কি। হ্যাঁ প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে কত বছর বয়সে সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হয়? ক 7 বছর, খ 5 বছর, গ 3 বছর, ঘ 1 বছর। আপনার সঠিক উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO আলো লিখে স্পেস দিয়ে সঠিক অপশনটি লিখে নাম ঠিকানা সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে বেছে নেব ইনশাআল্লাহ তাআলা বিজয়ী বন্ধুকে। তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে অসাধারণ একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। গতকালকের বিজয়ী দিনাজপুরের বন্ধু সাদ মাহমুদ। মোবাইল 01712 6020। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের এই আয়োজনের শেষ দিকে আমরা চলে এসেছি। বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনাদের কাছে আমরা সবাই দোয়া প্রার্থী যে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল করে নেবেন। একটু পরেই ইনশাআল্লাহ তাআলা আমরা ইফতার করব, আর ইফতারের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়। সুতরাং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাহে রমাদানের এই ফাজায়েল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাহমা আমাদের দান করুন, আমিন। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার আরও নৈকট্য হাসিল করার চেষ্টা করি। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।